নারায়ণগড়ে পথ দুর্ঘটনায় মৃতদের ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক অখিল গিরি। গত 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকালবেলায় ঝাড়গ্রাম থেকে আসার পথে বেলদা থানার অন্তর্গত নারায়ণগড় এলাকায় তিলোর সাথে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষে রামনগর বিধানসভার এলাকার বাদলপুর পঞ্চায়েতের 5 জন বাসিন্দা ছিলেন প্রাইভেট গাড়িটিতে। ওই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়, একজন গুরুতর আহত হন এবং অপরজন সামান্য আহত হন। দুর্ঘটনায় মৃত 3 জন হলেন প্রশান্ত জানা, বাড়ি গোপালপুর, প্রশান্ত কামিলার বাড়ি লছিমপুর, আতঙ্ক ভঞ্জন মাইতি বাড়ি উত্তর কচুয়া। আহত ব্যক্তি হলেন অভিজিৎ মাইতি, বাদলপুর, যিনি এখনও চিকিৎসাধীন। এদিন মৃত 3 জনের শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানালেন, প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আহত একজনের বাড়িতে গিয়ে কার সাথে দেখা করেন এবং বাড়িতে বসে আগামী দিনে চিকিৎসার ব্যবস্থা করেন ও পাশে থাকেন। এই দিন উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন বাদলপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকুমার দিন্ডা, উপস্থিত ছিলেন অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশিস বেরা, শক্তিপদ গুচ্ছাইদ, অচিন্ত লাইয়া, রতন দিন্ডা, পিন্টু জানা, নির্মলা গিরি, অর্চনা পাত্র, বৈশাখী সাউ সহ অন্যান্য যুব নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। রামনগর 2 নম্বর ব্লকের বাদলপুর অঞ্চলে গত প্রায় 10-12 দিন আগে একটি প্রাইভেট কারে আমাদের 5 জন এলাকাবাসী আসছিল। তারা পুরুলিয়া থেকে আসছিল। ইতিমধ্যে বেলদার কাছে, পশ্চিম মেদিনীপুরে বেলদার কাছে সেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনায় পড়ে। তাতে 3 জন মারা যায় আর 2 জন অসুস্থ হয়ে, একজন ঘরে বর্তমান আছে আর একজন নীলরতন সরকার হাসপাতালে এখনও ট্রিটমেন্ট হচ্ছে। যে গাড়ির ড্রাইভার, যে চালক, সে ট্রিটমেন্ট হচ্ছে। আর 3 জন যে গাড়ির মালিক এবং তার সাথে আরও 2 জন মারা গেছিল। তো তাদের বাড়িতে আজকে আমি এসেছিলাম, তাদের শ্রাদ্ধ অনুষ্ঠান। যেদিনকে ডেড বডি এসেছিলো সেদিনকেও 2 জনের বাড়িতে গিয়েছিলাম। আজকে 3 জনের বাড়িতে গেলাম। 4 জনের বাড়িতে, যে অসুস্থ নীলরতন সরকার হাসপাতালে তার বাবা আছেন, বাবার সাথে দেখা করলাম, সবারই ঘরের সাথে দেখা করলাম। অসহায় পরিবারের পাশে দাঁড়াবার জন্যে আমি এসে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে কেমন করে থাকবে, তাদের পড়াশোনা সব কিছু ব্যাপারে খোঁজখবর নিলাম। আমি প্রশাসনের সাথে কথাও বললাম কিভাবে তাদেরকে রক্ষা করা যায়, সেটা আমরা তাদের পাশে থেকে সেটা চেষ্টা করব। তাদের পরিবার যাতে আগামী দিনে কোনো কষ্ট না পায়, সুন্দরভাবে চলে। যে গেছে তাকে তো আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যারা আছে তাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য এসেছিলাম। রামনগর বিধানসভার বিধায়ক আমাদের বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 5 জন ছেলে পুরুলিয়া তারা ঘুরতে গেছিল। ফেরার পথে বেলদার কাছাকাছি খাকুরদা অঞ্চলের কাছে পথ দুর্ঘটনায় 3 জন মারা যায় এবং 2 জন আহত হয়। একজন ট্রিটমেন্টরত অবস্থায় সরকারি হাসপাতালে আছে আর একজন মোটামুটি একটু সুস্থ, সে বাড়িতে আছে, বাড়িতে থেকেই ট্রিটমেন্টটা হচ্ছে। যারা প্রত্যেকের বাড়িতে আজকে বিধায়ক সাহেব গিয়েছিলেন এবং প্রত্যেক পরিবারকে তিনি সান্ত্বনা দিয়েছেন এবং তিনি তাদের পাশে থেকে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে তাদের আগামী ভবিষ্যৎ কীভাবে চলবে সেই সব পর্যালোচনা তিনি করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন। আর্থিক সহায়তাও তিনি করেছেন। মৃত 3 জনের বাড়িতে গিয়ে তিনি আর্থিক সহায়তা করেছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকেও তিনি আর্থিক সহায়তা করেছেন এবং আগামী দিন কিভাবে ট্রিটমেন্ট হয়ে তারা কিভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, যারা আহত হয়েছেন তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ তিনি করেছেন। হ্যাঁ, সবাই বাদলপুর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দার। বাদলপুর এলাকার লছিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন, উত্তর কচুয়া গ্রামের বাসিন্দা ছিলেন, বাদলপুর গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 5 জন ছেলে গিয়েছিল, বাদলপুর অঞ্চলেরই তারা। আমার নাম দেবাশিস বেরা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।